বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18তম তারাবি। তো 18 তারাবিতে কোরআন শরীফের 21তম পারাটা সম্পূর্ণ পড়ানো হবে। এই সূরায় থাকবে হচ্ছে সূরা আল আনকাবুত, যেটা গত তারাবিতে পড়ানো হয়েছিল সেটার কিছু অংশ। এছাড়া থাকবে সূরা আর রুম সম্পূর্ণটা, সূরা লোকমান সম্পূর্ণ, সূরা আস সাজদা সম্পূর্ণ এবং সূরা আল আহজাবের কিছু অংশ। তো আমরা সূরা আল আনকাবুতের শেষ অংশটা একটু পড়ি। এখানে 45 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে নামাজ বা সালাহ এটা মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সো আমরা যদি ঠিক মতো নামাজ পড়ি, অশ্লীলতা থেকে আমাদেরকে নামাজ দূরে রাখবে। এছাড়া আল্লাহ আরেকটা জিনিস বলতেছে যে কোরআন শরীফ নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূল তো কখনো কোনো কিতাব বা পুস্তক পাঠ করেননি, কারণ উনি পড়তে জানতেন না এবং কোনো কিছু লিখতেও জানতেন না। সো কোরআন রচনা এবং লেখার যে অপবাদ কাফিররা দেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পরবর্তীতে 64 থেকে 69 আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ বলতেছে এই পার্থিব জীবন হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিছুই না, প্রকৃত জীবন হচ্ছে আসলে আখিরাতের জীবন। সূরা আনকাবুত এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা সূরা আর রুম, যেটা কিনা একটা মাক্কি সূরা, সেটা নিয়ে একটু ডিসকাস করি। এটার প্রথম দিকে যেটা হচ্ছে যে যখন এটা মাক্কি সূরা, মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসারী ছিল মুসলিমরা, ওই সময়ে তারা একটা যুদ্ধকে সাপোর্ট দিয়েছিল। ইনফ্যাক্ট যুদ্ধটা হয়েছিল হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের সাথে খ্রিস্টান রোমানদের। তো যদিও এই অগ্নি উপাসক খ্রিস্টান কোনোটাই মুসলমানদের কোনো বন্ধু ছিল না, বাট তারপরও যেহেতু আহলে কিতাব খ্রিস্টানরা, তো মুসলিমরা খ্রিস্টান রোমান সাম্রাজ্যকে সাপোর্ট করতেছিল, আর মানে মনে মনে সাপোর্ট করতেছিল আর কি, ফিজিক্যালি কিছু না, পার্টিসিপেশন ছিল না, যুদ্ধে কোনো সাপোর্ট ছিল আর কি। আর কাফির যারা ছিল মক্কার, তারা সবাই পারস্যকে সাপোর্ট করতেছিল। তো এই যুদ্ধটাতে পারস্যরা রোমানদেরকে পরাজিত করে এবং জেরুজালেম দখল করে। এই ঘটনাটাতে কাফিররা খুব খুশি হয়, আর মুসলমানরা স্বাভাবিকভাবেই তাদের যে সাপোর্টিং পার্টি ছিল তারা হেরে যাওয়াতে মুসলমানরা একটু দুঃখী হয়। তো সূরাটার 1 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে যেই পারস্য এইমাত্র জিতে গেছে, আল্লাহ পাক বলতেছে অতি শীঘ্রই এই পারস্য পরাজিত হবে এবং রোমানরা বিজয়ী হবে। এই কথাটা তখনকার পার্সপেক্টিভে একটা ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছে, এবং পারস্য তখন এত পাওয়ারফুল যে এটা মানে প্রশ্ন ওঠে না যে রোমানরা তাদেরকে আবার হারাতে পারবে। বাট আসলে ঘটনা এই আয়াত আসার পরে কয়েক বছরের মধ্যেই রোমানরা সত্যিকার অর্থেই পারস্যদের হারিয়ে সুপার পাওয়ার হয়ে যায়। এবং এখানে আরও বলা আছে যে রোমানরা যখন জিতবে তখন মুমিনরা কিন্তু আনন্দিত হবে, এবং এটা আল্লাহর ওয়াদার আল্লাহ খেলাফ করেন না। সো এটা গ্যারান্টিড ছিল, এবং এখানে অনেক মুফাসসিররা বলে যে এটার মাধ্যমে পরবর্তীতে যে মক্কাও যে আসলে মুসলমানরা জিতে নেবে সেটারও একটা ইঙ্গিত আল্লাহ পাক এখানে দিয়েছেন। এরপরে আমরা যদি সূরার 20 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে যাই, এখানে একটা আয়াত আছে যে আল্লাহ পাকই মানুষকে রিজিক দান করে। সো এই মানুষ যদি অভাবী এবং দুঃখীদের দুঃখ দূর করে, তাহলে এটা যেন আল্লাহরই সেবা করার মতো একটা ব্যাপার, এটা আমাদের মাথায় রাখতে পারি। পরবর্তীতে 28 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক মানে বিশুদ্ধ চিত্তে আল্লাহর অভিমুখী হয়ে তাকে ভয় করে নামাজ আদায় করতে বলতেছে এবং মুশরিকদের সাথে শামিল হতে মানা করতেছে। এবং এখানে আল্লাহ পাক আরও বলতেছে যে আল্লাহ পাক যার ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন, আর যার ইচ্ছা তার রিজিককে হ্রাস করে দেন। আরও ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সুদ ধন সম্পত্তি কখনো বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে জাকাত দেওয়া হয়, সেই জাকাত মানুষের ধন সম্পত্তি বৃদ্ধি করে দেয়। সো জাকাত দিলে গ্যারান্টিড যে আমাদের ধন সম্পত্তি আরও বাড়বে। সূরাটার 41 থেকে 53 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক স্ট্রংলি সাজেস্ট করতেছে যে পৃথিবী ভ্রমণ করে দেখো, এবং যারা আগের যারা কাফির ছিল, মুশরিক ছিল, তাদের উপর কীরকম আল্লাহ কী করেছে, কী আযাব দিয়েছে, কেমন হয়েছে তাদের অবস্থা, সেটা তোমরা দেখো, নিজেরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো। এটা বিভিন্ন মিউজিয়ামে আমাদের এখন, যেমন ফেরাউনের লাশ এখনও ইজিপ্টের মিউজিয়ামে আছে, আরও অনেকগুলো যে আযাব দেওয়ার অনেক যে জায়গাগুলো কিন্তু এখনও আছে। আল্লাহ পাক বলতেছে ভিজিট করে পৃথিবী ভ্রমণ করে দেখো, এবং পূর্বে যারা গত হয়েছে তাদের পরিণাম কেমন হয়েছে তা তোমরা দেখো। 54 থেকে 60 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক বলতেছেন যে মানুষকে তৈরি করেন একদম দুর্বল অবস্থায়, তারপরে শক্তি দেন,
তারপর শক্তি দেওয়ার পরে আবার দুর্বলতা এবং বার্ধক্য দেন। আরও বলা হচ্ছে যে যেদিন কিয়ামত হবে অপরাধীরা বলবে যে আমরা তো আপনারা আমাদের এত হিসাব করতেছেন, আমরা তো পৃথিবীতে অল্প কিছুক্ষণ সময় ছিলাম, আমরা তো এত অন্যায় করার সময়ই পাইনি। এটা একটা মানে এক্সকিউজ, এই এক্সকিউজ আসলে ওই দিন তাদের কোনো কাজে লাগবে না। তো এখানে সূরা আর রুমের শেষ, তেলাওয়াত শেষ, ছোট সূরা ছিল এটা। আর রুমের কথাটা, এটা মানে হচ্ছে রোমানরা, ওই যে রোমান এবং পারস্য যুদ্ধ নিয়ে কথা হয়েছিল বলে সূরাটার নাম হচ্ছে আর রুম বা রোমানদেরকে আর রুম বলে আরবিতে। এরপরে হচ্ছে সূরা লোকমান, এটাও একটা মাক্কি সূরা। এখন লোকমান এটার আগে একটু প্রেক্ষাপটটা দিই। ওই তৎকালীন সমাজে লোকমান একজন খুব জ্ঞানী লোক ছিল, এবং যে কেউ জ্ঞানী লোকের এক্সাম্পল বা জ্ঞান নিয়ে কোনো কথা বললেই লোকমানের রেফারেন্সটা হতো যে তুমি কি লোকমানের মতো জ্ঞানী, লোকমান জ্ঞানী তো এরকম কাজ করেছিল, এই করেছিল। তো জ্ঞানের একটা সিনোনিম ছিল হচ্ছে লোকমান, এত জ্ঞানী ছিল এই ভদ্রলোক। তো আল্লাহ কোরআন শরীফে এই লোকমানের কথা বলেছে, এবং আল্লাহই বলেছে যে লোকমানকে আমি জ্ঞান দান করেছিলাম। এবং লোকমান যে আসলে তাওহীদে বিশ্বাসী ছিল সেটাও আমরা দেখতে পাই, কারণ এখানে লোকমান তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিল, এবং সেটা পড়বো আপনাদের জন্য। এটার উপদেশটার প্রথমটাতেই বোঝা যায় যে লোকমানও একজন তাওহীদে বিশ্বাসী ছিল। সো কাফেররা এই সূরার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেয় যে লোকমানও আসলে আল্লাহ বিশ্বাসী ছিল। তো লোকমান তার ছেলেকে যে উপদেশগুলো দেয় সেগুলো হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে মহাপাপ। পিতামাতার সাথে সদাচরণ করো, কারণ মাতা তাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং দুধ পান করিয়েছে। দুনিয়াতে তাদের সাথে সৎভাবে বসবাস করতে হবে। তারপরে বলা আছে যে কোনো কিছু যদি খুব সরিষার বীজের মতো ছোটও হয়, এবং তা যদি পাথরের ভিতরে অথবা আসমানের কোনো জায়গায় লুকানোও থাকে, আল্লাহ তাও হাজির করাতে পারেন। আরও বলা হয়েছে যে হে বৎস, তুমি নামাজ কায়েম করো, নেক কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত থাকো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো, এবং অহংকারের বশে মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে গর্ব করে বিচরণ করো না, কারণ আল্লাহ দাম্ভিক এবং গর্বকারীকে পছন্দ করেন না। আর পৃথিবীতে চলতে মধ্যম পন্থা অবলম্বন করবে, কণ্ঠস্বর নিচু রাখবে। এরপরে কথাটা মজার, সেটা হচ্ছে যে স্বরের মধ্যে গাধার স্বরই সবচেয়ে অপ্রীতিকর। তো কথাবার্তা কণ্ঠস্বর নিচু স্বরে থাকতে আল্লাহ বলে দিয়েছে। আর এই বড় যারা চিল্লাচিল্লি করে তাদের আসলে গাধার সাথে একটা কম্পেয়ার করা হয়েছে। এরপরে সূরাটার 20 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে গেলে আমরা বিউটিফুল কালাম, আল্লাহর কালাম পাই যে পৃথিবীতে যত বৃক্ষ আছে তারা যদি কলম হয়, এবং যত সমুদ্র আছে তার সাথে যদি আরও 7টা সমুদ্র আমরা যোগ করে দিই, সেটা মিলে যে পানি সেটা যদি কালি হয়, তবুও আল্লাহর বাণী আসলে লিখে শেষ করা যাবে না। এছাড়া আমরা আরও পাই যে আল্লাহ ক্লিয়ার কাট ওই আমলেই আমরা ওই দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছে যে চন্দ্র এবং সূর্য তার আপন কক্ষপথে চলে আর কি নির্ধারিত সময় পর্যন্ত। সো তখন তার কনটেক্সটে কক্ষপথ বোঝাটাও একটা কোরআনের মিরাকেল আমি বলবো। তারপরে 31 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক বলতেছেন যে কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে, কারণ রিজিক তো আল্লাহ। সো এবং কেউ জানে না কে কোন স্থানে মৃত্যুবরণ করবে। এগুলো সব গায়েবের খবর, নিশ্চয়ই এগুলো একমাত্র আল্লাহ সব খবর রাখেন এবং এগুলো জানেন। তো এই সূরা লোকমান একটা ছোট সূরা ছিল, এটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে সূরা আস-সাজদা। সাজদা মানে আমরা জানি এটা সিজদা বলি আমরা, এটা একটা মাক্কি সূরা। এই সূরাটা যদি আমরা 1 থেকে 11 নম্বর আয়াত দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের জান কবজ হবে, এই জান কবজের জন্য আসলে মালাকুল মওত আছে, তারাই আমাদের জান কবজ করবে। এটা আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মৃত্যু ফেরেশতারা তোমাদের প্রাণ সংহার করবে, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এরপর 12 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা যাই, আমরা দেখতে পাই যে আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাক অবাধ্য মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। সো আমরা গ্যারান্টিড পাচ্ছি যে জাহান্নামে কিন্তু জিনরাও যাবে, যারা খারাপ জিন আর কি। এবং তারপরে আরও বলা হয়েছে যে যারা খারাপ বান্দা ওই দিন, এই কিয়ামতের দিন, তখন কিন্তু যে এটা আগেও আমরা তেলাওয়াতে পেয়েছি যে আমিও আজ তোমাদের ভুলে গেলাম, তোমরা যেরকমভাবে আমাকে ভুলে গেছিলে আমার আয়াতকে অস্বীকার করতে, আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তখন আর তাদের মাফ, তাদের আহাজারি আল্লাহর কানে ঢুকবে না। আল্লাহ বললো আমিও তোমাদেরকে ভুলে গেলাম আজকে। তারপরে যে আয়াতটা, যেটার কারণেই সূরাটার নাম হচ্ছে সিজদা, সেটা হচ্ছে যে
আর কেবলমাত্র তারাই আমাদের আর কেবলমাত্র তারাই আমাদের আয়াত সমূহের প্রতি ঈমান রাখে। ঈমানদারদের কথা বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে। এটা একটা তেলাওয়াতের সিজদা, এখানে ইমাম সাহেব সিজদা দেবেন। এবং মুমিন বান্দাদের কথা বলা হচ্ছে যে যাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলে তাদের সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ে। কী করতে? স্বীয় রবের প্রশংসা এবং পবিত্রতা এবং মহিমা ঘোষণা করার জন্য, এবং তারা অহংকার করে না। তো এইটা হচ্ছে এই সূরার মেইন আয়াত, যেটার জন্য এই সূরাটার নাম হচ্ছে মানে আস-সাজদা। এবং আল্লাহ পাক আরও বলতেছে যে মুমিন আর যে নাফরমান তারা কখনো সমতুল্য না। সো দুজনের রেজাল্টও হবে দুই রকম। এছাড়া আরও বলা হয়েছে যে যারা নাফরমান তাদের বড় আজাবের আগে দুনিয়াতে তাদের ছোট ছোট আজাব আস্বাদন করানো হয়, এই কথা বলা হয়েছে। 23 থেকে 29 আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ বলতেছে যে এরা নাফরমান যারা, তারা আগে ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহর সাথে নাফরমানি করা যে জাতি ছিল তারা ধ্বংস হয়ে গেছিলো। তাদের ধ্বংসস্তূপ ভিজিবল ছিল, দেখতো, তাদের যাতায়াতের রাস্তার মধ্যে এইসব ধ্বংসস্তূপ পড়তো, কিন্তু তারপরেও তারা এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিত না। এরপর হচ্ছে সূরা আল আহজাব। সূরা আল আহজাব, আহজাব শব্দের অর্থ হচ্ছে জোট। আমরা যেটা বলি না, জোট, বিভিন্ন জোট ধরে, সেরকম জোট আর কি। এটা একটা মাদানী সূরা, এবং এই সূরাটা একটু সময় লাগবে এক্সপ্লেন করার জন্য, এখানে অনেকগুলো যুদ্ধের কাহিনী আসছে। তো সূরা আল আহজাবের 1 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আমি 3টা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা আয়াত আছে, তোমরা যাদের সাথে জিহাদ করো তাদেরকে তোমাদের জননী করা হয়নি। তো আমি জিহাদের ব্যাপারে একটু বলি। এটা একটা আরবের একটা বাজে কালচার ছিল, যে তারা তাদের স্ত্রীকে বলতো আপনি আমার মায়ের মতো। তো স্ত্রীকে যখন বলতো আপনি আমার মায়ের মতো, তখন এটা সর্ট অফ তালাকের মতো ব্যাপার হয়ে যেত আর কি। তো এই জিনিসটা আল্লাহ এখানে কোরআন শরীফের আয়াতের মাধ্যমে বাতিল করে দিয়েছে, যে এরকমভাবে আসলে নিজের বউকে আপনি আমার মায়ের মতো এরকম বলে যে তালাক দেওয়ার সিস্টেম ছিল, সেটা অ্যাপ্লিকেবল হবে না, বা এটা রহিত হয়ে গেছে এই কালচার। এবং আরও বলেছে যে পোষ্যপুত্ররাও কিন্তু তাদেরকে তাদের পরিচয়ে বাবা, অরিজিনাল বাবা যে তার নামই ইউজ করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পোষ্যপুত্র ছিল, ওনার নাম জায়েদ বিন মুহাম্মদ, বলতে সবাই জায়েদ ইবনে মুহাম্মদ, সেটা ওখানে আল্লাহ পাক মানা করে দিলেন। উনি বললেন যে না, জায়েদ বিন হারেসা, কারণ হারেসা হচ্ছে তার অরিজিনাল জন্মদাতা বাবা। এবং বলা হয়েছে যে এটা মুসলমানদের মধ্যে তুমি নিজের ছেলের মতো পেলে পুষে বড় করো, সেটা ঠিক আছে, কিন্তু তার বাবার পরিচয় যেন অবশ্যই থাকে, তাকে যাতে অরিজিনাল তার বাবার পরিচয় দিয়ে ডাকা হয়, এই কথা বলে দেওয়া হয়েছে। এবং যদি এরকম হয় যে কেউ এতিম, তার বাবার পরিচয় আমরা জানি না, তাহলে সে আসলে দিনী ভাই হিসেবে ট্রিটেড হবে। আমি তাকে পালবো, যদি আমি কাউকে পোষ্যপুত্র হিসেবে নিই, তাকে আমি দিনী ভাই হিসেবে ট্রিট করব, সেটা তার বাবার পরিচয়টা আমি হাইড করব না, এই কথাটা এখানে বলা আছে। এবং আরও এখানেই বলা হয়েছে যে আসলে নবীর যে স্ত্রীরা থাকে, এই স্ত্রীরা হচ্ছে তার ওই কওমের জন্য বা ওই মুমিনদের জন্য তাদের মাতা স্বরূপ, এই কথাটাও এখানে বলা হয়েছে। এরপরে 9 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আমরা উহুদের যুদ্ধের একটা ডেসক্রিপশন পাচ্ছি। তো উহুদের যুদ্ধটা একটু ছোটো করে এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে যখন বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে যখন কুরাইশরা হেরে গেল মুসলমানদের কাছে, এরা মক্কায় যে সুসংহত হলো, এবং এরা একটা যুদ্ধ বাহিনী নিয়ে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য মদিনা রওনা দিল। তো এখানে যেটা হয় যে যখন মদিনা থেকে রওনা দেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানে যে এটা আসলে কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধটার নেতা ছিল হচ্ছে আবু সুফিয়ান, তো আবু সুফিয়ান যখন বাহিনী নিয়ে রওনা দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মিটিং করেন, এবং মিটিং করে জানতে চান যে কী অ্যাপ্রোচে এই যুদ্ধটা করবে মুসলমানরা। দুইটা অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে যে মদিনার একদম শহরে ঢোকা পর্যন্ত, শত্রু শহরে ঢোকা পর্যন্ত ওয়েট করবে, এবং তখন যে যুদ্ধ শুরু করবে তাতে মদিনার বাসাবাড়ির ছাদ থেকে মহিলারাও বিভিন্ন পাথর টাথর ফেলে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, বা একটা প্রোটেকশন দিতে পারবে মদিনাকে। আরেকটা হচ্ছে যে না, বদরের যুদ্ধের মতো ময়দানে যুদ্ধটা হবে। তো ওই যে মুনাফিকদের যে সর্দার আবদুল্লাহ ইবনে উবাই, সে বলে যে না, তারা একদম মদিনা শহরের ভিতর ঢুকতে দেই। আর যারা বদরের যুদ্ধে, বিশেষ করে যেসব সাহাবীরা বদরের যুদ্ধে পার্টিসিপেট করতে পারে নাই এবং তাদের খুব ইচ্ছা ছিল, তারা বলে যে না, ময়দানে যুদ্ধটা হবে। তো এইরকম নিয়ে একটু কনফ্লিক্ট হলে আল্লাহ রাসূল ঘরে যান, এবং ঘরে যে যুদ্ধের পোশাক পরে ফেলেন। যুদ্ধের পোশাক পরে ফেলে বের হওয়ার পরে তখন যেসব সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অতি উৎসাহী ছিল, তারা বলে যে আল্লাহ রাসূল যেটা চাচ্ছিল সেটা থেকে কি আমরা তাহলে তাকে আবার অন্যভাবে বাধ্য করলাম কিনা। তো বলো যে আল্লাহ রাসূল আপনি যেটা বলবেন সেটাই করা উচিত। তো আল্লাহ রাসূল তখন বললেন যে যেহেতু যুদ্ধের পোশাক পরে ফেলেছি, কোনো নবীর জন্য এটা আসলে জায়েজ হয় না যে
এখন যুদ্ধ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধের পোশাকটা খুলব। তো তখন আল্লাহ রাসূল 1000 জন সাহাবী নিয়ে বের হন এই যুদ্ধের জন্য। এদিকে আবু সুফিয়ান তার যুদ্ধ বাহিনী নিয়ে উহুদের মাঠ, যেটা উহুদের পর্বতের পাশে যে যুদ্ধ ময়দানটা, ওইখানে এসে অবস্থান নেন। তো আল্লাহ রাসূল রওনা দেন। এই 1000 জনে রওনা দেওয়ার পরে এর আগে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, মানে তার এই যুদ্ধটার আগে উনি একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা হচ্ছে এরকম যে তার তলোয়ারটা সামান্য ভেঙে গেছে, একটা গাভী জবাই করা হচ্ছে এবং তিনি একটা সুরক্ষিত দুর্গে নিজের হাত ঢুকাচ্ছেন, এরকম একটা স্বপ্ন দেখেছেন। এবং নিজেরই ব্যাখ্যা দেন স্বপ্নটার, যে এই তলোয়ার ভেঙে যাওয়া মানে হচ্ছে তার পরিবারের কোনো একজন লোক আক্রান্ত হবে, আর গাভী জবাই করা হচ্ছে এটা মানে হচ্ছে যে তার সাহাবীদের একটা দল মনে হয় নিহত হবে, এবং সুরক্ষিত দুর্গ মানে হচ্ছে এই মদিনা আর কি। তো মানে এই কথাটা মানে হচ্ছে এরকম যে আল্লাহর রাসূলের পরিবার থেকে কেউ একজন মারা যাবেন এবং সাহাবীদের একটা দল নিহত হবে এবং মদিনা সুরক্ষিত থাকবে, এরকম একটা স্বপ্ন উনি কয়েকদিন আগে দেখেছিলেন। তো যাই হোক, উনি 1000 জন সাহাবী নিয়ে বের হয়ে গেলে উহুদের পাহাড়ের সামনে উনি আসেন, এবং ইন দ্য মিন টাইম আবদুল্লাহ ইবনে উবাই, যে মুনাফিকদের সর্দার ছিল, সে প্রায় 300 জন তার সঙ্গী সাথী নিয়ে সে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায়। সো মাত্র 700 জন নিয়ে আল্লাহ রাসূল 3000 জনের এগেনস্টে উনি যুদ্ধের স্ট্র্যাটেজি সেট করেন। এই যুদ্ধে আল্লাহ রাসূল উহুদের পাহাড়কে পিছনে রাখেন, যাতে করে পিছন দিক থেকে কেউ অ্যাটাক না করেন। পিছনে ওখানে একটা টিলা ছিল, ওই টিলার উপরে উনি একটা তীরন্দাজ বাহিনীকে রাখেন এবং বলে যে যদি আমরা মরে এখানে পড়ে থাকি এবং পাখিরা এসে আমাদেরকে টুকরে টুকরে খেতে থাকে, তারপরেও তোমরা এই টিলা থেকে নামবে না, তোমরা এই টিলা থেকে ওই প্যাসেজ, যেটা টিলার পাশ দিয়ে যে রাস্তা দিয়ে যাতে কোনো শত্রু না আসতে পারে, সেখানে তোমরা টেক কেয়ার করবা। এটা 50 জন তীরন্দাজ বাহিনীকে উনি ওখানে রাখেন এবং এভাবে করাভাবে নির্দেশ দেন যে কোনোভাবেই যাতে ওনারা ওই জায়গাটা ত্যাগ না করে। আর এভাবে আর কি উনি যুদ্ধের স্ট্র্যাটেজির সাহায্যে যুদ্ধ শুরু হলেই প্রথমেই কুরাইশরা 3000 জন সৈন্য নিয়েও তারা আসলে যুদ্ধে হেরে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু যখন হেরে তারা ময়দান পার হয়ে যায়, তখন অলরেডি তাদের জিনিসপত্র মাঠে পড়ে থাকে। তো একটা জিনিস আবার হচ্ছে যে তখন বলতে ভুলে গেছিলাম, এই কুরাইশরা যখন এই যুদ্ধ বাহিনী নিয়ে আসছিল, সাথে মেয়েদেরকে নিয়ে আসছিল, লজিক ছিল হচ্ছে যে মেয়েরা থাকলে মেয়েদের সামনে এই যোদ্ধা বাহিনী আরও বেশি ভালোভাবে যুদ্ধ করবে আর কি, নিজেদেরকে বীর প্রমাণ করার জন্য। যাই হোক, তো যেহেতু প্রথমেই যুদ্ধটা শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে কুরাইশরা হেরে যায়, তো তারা যেহেতু যুদ্ধের ময়দান থেকে পিছনে হটে যায়, তো প্রচুর গনিমতের মাল দেখতে পায় ওই তীরন্দাজ বাহিনী, এবং তীরন্দাজ বাহিনী আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করে তারা নেমে আসে নিচে। তো তারা যখন নিচে নেমে আসে, ওই যে প্যাসেজটাকে গার্ড দিচ্ছিল, ওই প্যাসেজ দিয়ে পরবর্তীতে মুসলমান হয়েছে, যে তখন মুসলমান হয়নি কুরাইশদের মধ্যে, খালিদ বিন ওয়ালিদ, খুব বড় যোদ্ধা, উনি তখন কুরাইশদের পক্ষ থেকে বিশাল লোক নিয়ে সে ওই প্যাসেজ দিয়ে অ্যাটাক করে। তো অ্যাটাক করলে যেটা হয় যে মুসলমানরা চারিদিক দিয়ে ঘিরে ফেলে আর কি, তখন কাফেররা, কুরাইশরা। তো তখন ঘিরে ফেললে তখন আসলে প্রচুর পরিমাণে সাহাবী তখন নিহত হয়, শহীদ হন, এবং এত বেশি ওরা ইনভেড করে, ভিতরে ঢুকে যায় যে আল্লাহ রাসূল পর্যন্ত এসে পড়ে, এবং আল্লাহ রাসূলও খুব বাজেভাবে আহত হন, ওনার দাঁত পড়ে যায় এবং উনি একটা গর্তের মধ্যে পড়ে যান। পড়ে যাওয়ার পরে এখানে শয়তান আবার মানুষের রূপ নিয়ে এসে জোরে চিল্লায় যে মোহাম্মদ নিহত হয়েছে, এরকমভাবে বলার পরে যারা মুসলমানরা আরও যুদ্ধ করছিল, তারাও একদম টোটালি মেন্টালি ব্রোকেন হয়ে যায় যে আল্লাহ রাসূল আর নাই, আমরা কি যুদ্ধ করব। তো তারা যে ব্যাপারে পালানো শুরু করে এবং যুদ্ধের ময়দান থেকে সাইডে এসে পড়ে। এই সময় একজন আল্লাহ রাসূল একটু পরে হেঁটে ওইখানে আসলে, তখন আবার সবাই দেখে যে আল্লাহ রাসূল বেঁচে আছেন, কিন্তু খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছেন। তো এই যেহেতু অলরেডি এই যুদ্ধের মধ্যে আমরা জানি যে আল্লাহ রাসূলের যে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসাদুল্লাহ বলা হতো, আল্লাহ সিংহ, উনিও শহীদ হন। ওনাকে দূর থেকে বর্শা দিয়ে, কুরাইশদের একজন দাস, খুব ভালো বর্শা ছিল তার, বর্শা চালাতে পারতেন, সে দূর থেকে বর্শা দিয়ে ওনাকে মেরে ফেলেন, শহীদ করেন। এবং এটা বিনিময়ে তাকে আবু সুফিয়ানরা তার দাসত্ব থেকে মুক্তি দেবে এরকম লোভ দেখায় বলে এই কাজটা সে করে। তো যাই হোক, যুদ্ধের ময়দানে প্রচুর পরিমাণে সাহাবীদের মানে লাশ পড়ে থাকে, এবং এই যে মহিলা দলকে নিয়ে আসছিল কুরাইশের মধ্যে হিন্দ ছিল, আবু সুফিয়ানের ওয়াইফ, তার অনেক হিংসা ছিল, এবং তার ভাইকে যেহেতু বদরের যুদ্ধে মেরে ফেলা হয়েছিল, সে ওই ডেড বডিগুলোকে বিকৃত করে, নাক কান এগুলো কেটে মালার মতো বানিয়ে পড়াতে থাকে নিজেদের মধ্যে।
যাই হোক, আবু সুফিয়ান এর মধ্যে মুসলমানদের দিকে আসে, এসে সে বলে যে আবু বকর কি মারা গেছে, ওমর কি মারা গেছে, মোহাম্মদ কি মারা গেছে। তো সবাই চুপ করে থাকে। আসলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, ইনজুর্ড কিন্তু বেঁচে আছেন, এবং সবাই মুসলমানরা এক জায়গায় আছে। তো যখন আবু সুফিয়ান চিল্লিয়ে বলে যে তিনজনই তো মারা গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না। উনি বলে যে তুমি যাদের কথা বলতেছো তারা সবাই আসলে বেঁচে আছে, এই কথা বলে। তো তখন আবু সুফিয়ান বলে যে তোমাদের যে সাহাবীরা ছিল, তোমার যে বন্ধুরা ছিল, তাদের তো আমরা নাক কান কাটা কেটে করতেছি, লাশ বিকৃত করা হয়েছে। এটা আমি করতে বলি নেই, বাট এটা যে করা হয়েছে তো আমার কোনো আফসোসও নেই, এই কথা বলে আর কি। এবং তো সে হোবেলের জয়, মানে তার যে গড আর কি, সেগুলোর কথা বলে সে টিটকানি মারতে থাকে। তখন আমাদের মুসলমানদের পক্ষ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়। এবং এইভাবে আর কি আসলে যুদ্ধটা পরবর্তীতে সুফিয়ানরা ব্যাক করে ওইখান থেকে, এবং যুদ্ধটা অমীমাংসিত হয়ে শেষ হয়। কারণ মদিনাতে আর অ্যাটাক হয় না, আবু সুফিয়ানরা ব্যাক করে চলে যায় ওখান থেকে। কিন্তু মুসলমানদের ড্যামেজ অনেক বেশি হয় আর কি। 70 জন সাহাবী স্পট ডেথ হয়। তো এর মধ্যে একটা ঘটনা না বললেই না, সেটা হচ্ছে যে একজন সাহাবী ছিলেন যিনি ওই দিনই মুসলমান হয়ে আসছিলেন। উনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একবার আল্লাহকে সিজদা করেন নাই, কিন্তু উনি উহুদের ময়দানে শহীদ হয়ে উনি জান্নাতে গেছেন। আল্লাহর রাসূল বলেছে পরবর্তীতে যে উনি জান্নাতি। যাই হোক, এটা হচ্ছে উহুদের যুদ্ধের ঘটনা। এই ঘটনার ওই উহুদের যুদ্ধের ময়দানের ঘটনা এই সূরাতে আসছে, আল্লাহ যাবে। পরবর্তীতে এরপর একটা ঘটনা আছে, এটা একটু কুইকলি বলতে হবে। সেটা হচ্ছে যে উহুদের যুদ্ধ যখন মুসলমানদের ড্যামেজ হয়, তার 2-3 মাসের মধ্যে এবারে মদিনার পাশে যে ইহুদি গোত্রগুলো ছিল, এরা একটু মুসলমানদের এগেনস্টে একটু তাদের সাহস বেড়ে যায় আর কি। তো এর মধ্যে একটা ছিল হচ্ছে বনু নাদির যে গোত্রটা ছিল, এই গোত্রটার সাথে আল্লাহ রাসূল একটা মিটিং করতে যায়। মিটিং করতে গেলে এরা প্ল্যান করে হচ্ছে আল্লাহ রাসূল যে দেয়ালে দাঁড়িয়ে, মানে তাদের যে দুর্গের সামনে দাঁড়িয়েছিল যে দেয়াল, সেই দেয়ালের মাথা থেকে একটা চাকি বা একটা লোহার বড় একটা বস্তু আল্লাহ রাসূলের মাথায় ফেললে উনি মারা যাবে, এরকম একটা প্ল্যান করে ওরা আল্লাহ রাসূল ওদের সাথে মিটিং করতে গেলে। তো জিবরাইল আলাইহিস সালাম এটা জানিয়ে দিলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ওইখান থেকে দ্রুত জায়গাটা ত্যাগ করে তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন যে আপনি না মিটিংটা করতে গেলেন, এভাবে চলে আসলেন কেন? তখন বলে যে ওরা তো এরকম প্ল্যান করেছিল আমাকে মেরে ফেলবে ওখান থেকে। তখন তো সাহাবীরা রাগ করে যে এটা তো প্রতিশোধ নিতে হবে, আপনাকে মেরে ফেলতে চেয়েছে। তো তখন বনু নাদিরকে বলা হয় যে তোমাদেরকে 10 দিন টাইম দেওয়া হলো, তোমরা 10 দিনের মধ্যে মদিনা ছেড়ে চলে যাবে, আর নাহলে কিন্তু মুসলমানরা অ্যাটাক করবে। ও বনু নাদির যেটা করে, আব্দুল্লাহ ইবনে উবাই যেহেতু সে মুনাফিক ছিল, সে বিভিন্ন ইহুদিদের নিয়ে সে বলে যে তোমরা কোথাও যেতে হবে না, তোমরা থাকো, আমরা সাপোর্ট দেবো, এই কথা বলে। কিন্তু পরবর্তীতে মুসলমানরা যখন তাদের দুর্গের সামনে যে অবস্থান নেয়, তখন কিন্তু অন্য ইহুদি গোত্র অথবা আব্দুল্লাহ ইবনে উবাই তারা কিন্তু আর আসে না। তো পরবর্তীতে অবরোধ দেওয়ার পরে এরা আল্লাহ রাসূল যখন এরা আর পেরে ওঠে না, কয়েকদিন বলে যে 6 দিন বা থেকে 15 দিনের মধ্যে আর কি, এরা তখন এই জায়গাটা ছেড়ে দেয়। এবং তারা উটের পিঠে করে তাদের যুদ্ধ সরঞ্জাম ছাড়া অন্য যে কিছু নিতে পারবে, আল্লাহ রাসূল বলে যেগুলো নিয়ে তোমরা মদিনা ত্যাগ করো। তো তারা অনেক উট নিয়ে, একটা বর্ণনা আসছে 600 উট নিয়ে, তাদের ঘরের জিনিসপত্র নিয়ে, যুদ্ধ জিনিসপত্র রেখে যেতে হয়, এগুলো নিয়ে তারা মদিনা ত্যাগ করে। এবং যাওয়ার সময় ইচ্ছা করে নিজেদের বাড়িঘরগুলোকে ভেঙে চুরে দিয়ে যায়, যাতে মুসলমানরা ওগুলোকে ইউজ না করতে পারে। এই বনী নাদিরের কথাটাও এই সূরা আল আহজাবের মধ্যে আসছে। এছাড়া উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধের কিছু ডেসক্রিপশন এখানে আসছে। সেটা হচ্ছে যে যখন উহুদের যুদ্ধে যখন চলে গেল, আবু সুফিয়ানরা মক্কা ব্যাক করলো, ইন দ্য মিন টাইম ইহুদিরা যে আবার কুরাইশদের সাথে হাত মিলালো এবং একটা অনেক বড় 10,000 জন সৈন্য নিয়ে তারা এবারে মদিনা অ্যাটাক করার জন্য রওনা দিল। তো 10,000 জন তখন মদিনার টোটাল জনসংখ্যারও সাইজ না, এত বড় মানে সৈন্য নিয়ে তারা রওনা দেয় এই আবু সুফিয়ানরা। তখন আল্লাহ রসুল সবার সাথে মিটিং করলে এবং সবার সাথে আলাপ করে, তখন পার্সিয়ান সাহাবী ছিল সালমান ফার্সি, উনি একটা বুদ্ধি দেয় যে একটা ছোট খালের মতো কাটতে, খন্দক বলে যেটাকে আর কি, বা পরীক্ষা বলে, একটা গর্ত করে ফেলতে আর কি মদিনা যেখান থেকে আসবে। তো একটা গর্ত আল্লাহ রাসূল সবাই মিলে, সব পুরুষরা মিলে তখন একটা মদিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা চারদিকে একটা বড় একটা খালের মতো গর্ত কেটে ফেলে। এবং এই কেটে ফেলার পরে ওই পাশ থেকে যখন আবু সুফিয়ানরা বড় বাহিনী নিয়ে আসে, এইরকম একটা খন্দক দেখে তো কখন তো অভ্যস্ত ছিল না,
তো তারা আর মদিনার দিকে ঢুকতে পারে না, ওইখানে অবস্থান নেয়। এবং অবস্থান নেওয়ার পরে ওইখানে তারা বেশ কয়েকদিন, দীর্ঘদিন, প্রায় 30 দিনের মতো ওখানে থাকে। এবং তারপর আস্তে আস্তে ওয়েদার খারাপ হয়, আল্লাহর রাসূলের দোয়ায় আল্লাহ পাক খন্দকের ওই পাশে ওয়েদার খারাপ করে, অত খন্দকের এই পাশে মুসলমানদের অত ইম্প্যাক্ট পড়ে না। তো পরবর্তীতে তারা আবার ব্যাক করে। তো এই খন্দকের যুদ্ধেরও একটা শর্ট বর্ণনা 21 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই। সূরাটার একদম শেষে 28 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রাসূলদের যে ওয়াইফ ছিল, ওয়াইফদের জন্য একটা ইনস্ট্রাকশন আসছে যে এই ওয়াইফরা যদি তোমরা পার্থিব জীবন এবং সৌন্দর্য চাও, তবে আসো, তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই এবং সদাচারের সাথে তোমাদের বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও আখিরাত চাও, তবে তোমাদের মধ্যে যারা গুণসম্পন্ন, আল্লাহ তাদের জন্য বিরাট পুরস্কার রেখেছেন এবং তাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কৃত করা হবে, মানে এবং থাকবে সম্মানজনক রিজিক। মানে এখানে আল্লাহ বলতেছে যে যদি তোমরা পার্থিব জীবন এভাবে চাও, তাহলে আল্লাহ রাসূলের সাথে আসলে তোমাদের থাকবে না। আল্লাহ রাসূল তো অত সুখের শান্তির জীবন পাবেন না, তাই না? আল্লাহ রাসূলের জীবন হবে হচ্ছে কষ্টের জীবন। তো ওয়াইফরা যদি সুখ শান্তি চায়, তাহলে ডিভোর্স দিয়ে দিতে হবে, কি আল্লাহ রাসূলের সাথে থেকে হবে না। আর যদি এই কষ্ট সহ্য করেই যদি থাকে, তাহলে তাদের জন্য আল্লাহ বিশাল পুরস্কার রেখেছে। এই কথাটার মাধ্যমে আজকের তেলাওয়াত এখানে শেষ হয়েছে। 19 নম্বর তারাবিতে আমরা সূরা আল আহজাবের বাকি অংশ দেখব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।